ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে কোটা সংস্কার হয়েছে দেশ, আর আপাতত চলছে এতদিনের জমে থাকা দীর্ঘ ক্ষোভ আক্ষেপের যাবতীয় সংস্কার। তরুণ যুবক ছাত্রছাত্রীদের হাত ধরে প্রতি মুহূর্তে বদলাচ্ছে বাংলাদেশ। ট্রাফিক কিংবা বাজার মনিটরিং অথবা সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলে সবখানে তরুণরা তুলে নিচ্ছে দায়িত্ব। এত সংস্কারের মধ্যে খেলাধুলাটাই বা বাদ যায় কিভাবে? বাঙালি এমনিতেই বরাবরই খেলাধুলায় ভীষণ ইমোশনাল একটা জাতি। এই জাতির রন্ধ্রে রন্ধ্রে রয়েছে ক্রিকেট, ফুটবল। সেই জাতি বদলে যাবার সময়ে বদলে দিয়েছে তাদের সেই খেলাধুলার সত্তাকেও। শেখ হাসিনা থেকে বাংলাদেশের দায়িত্ব এখন নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের কাঁধে। এরই মধ্যে তিনি শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। ডক্টর ইউনূসের ক্রীড়াঙ্গনের প্রতি অগাধ প্রেম কারই বা অজানা। স্পেনের বার্সেলোনা শহর হতে ব্রাজিলের রিও ডি জেনেরিও, সবখানের ক্রীড়াঙ্গনের সাথে দেখা গেছে তাকে। যেদিন তিনি স্পেনের বার্সেলোনা ক্লাবের অতিথি হয়ে মাঠে প্রবেশ করেন, অতঃপর যখন একে একে মেসি, সুয়ারেস, জাভি, ইনিয়েস্তারা এসে তার ভীষণ বিনয়ী ভঙ্গিতে উষ্ণ অভ্যর্থনা দেন, তখন একজন বাঙালি হিসেবে গর্বে বুকটা ফুলে ফেপে উঠেছিল কয়েক ইঞ্চি। কিংবা অলিম্পিকের মশাল হাতে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়াটা গোটা বিশ্বের সাথে সেই ডক্টর ইউনূসের হাতে এখন আরও একবার সুযোগ বাংলাদেশকে গর্বিত করার। কেননা তিনিই এখন সরকার প্রধান, আমাদের সকলের আস্থার অভিভাবক। অবশ্য এরই মধ্যে তিনি জনগণের মন জয় করার মতো কাজ শুরু করে ফেলেছেন। শহীদ আবু সাঈদের বাড়িতে ভ্রমণ, কিংবা ভারতের চোখে চোখ রেখে কথা বলা, অথবা তরুণ সমাজের চাওয়া পাওয়ার পালস বুঝে সমন্বয়ক আসিফ মাহমুদকে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক বানানো, সবগুলোই প্রমাণ করে তিনি কতটা মানবিক, একই সাথে কতটা সূক্ষ্ম চিন্তাশক্তির অধিকারী। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পিত হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের কাঁধে। এখন সময় গোটা বাংলাদেশের শুধু সামনে এগিয়ে যাবার, একই সাথে নতুন হাতের নতুন নেতৃত্বে এগিয়ে যাক খেলা পাগল বাঙালি জাতির খেলাধুলার অংশ।